আদর ছাড়া মানুষের অভিমান ভাঙবে কি করে? অভিমান করলে দূরে থাকতে নেই, কাছাকাছি থাকতে হয়, একদম শরীরের সাথে মনের সাথে মিশে। দূরে থাকলে অভিমান কমে না, বাড়ে। অভিমান করলে তাই করতে হয়, যা করলে মন ভালো হয়ে যায়, নিজেকে অসহায় লাগে না, নিঃস্ব লাগে না। এভাবে অভিমানের দূরত্ব বাড়াতে নেই। যে অভিমানে মানুষ আরও প্রেম চায়, ভালোবাসা চায়, আরও বেশি আদর, সেই অভিমান উপেক্ষা করতে নেই। অভিমানকে গ্রহণ করতে শেখো প্রিয়, মূল্য দিতে শেখো। অভিমানের ভাষা বুঝতে পারলেই তো তুমি কেবল আমার। অভিমান তো প্রেমেরই আরেক রূপ, আরেক অংশ। অভিমান না বুঝলে ভালোবাসা হয় কি করে বলো? অভিমানের পরে একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন। ভালোবাসার বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় না মনের, বিচ্ছেদ হয় শরীরের, বিচ্ছেদ হয় সম্পর্কের, বিচ্ছেদ হয় মানুষের। মানুষ ভালোবাসে যা পায় তার থেকে বেশি হারায়, অযত্নে, অনাদরে, অবহেলায়, গুরুত্বহীনতায়। কারণ মানুষ ভালোবাসা পাওয়ার জন্য যে সময় ব্যয় করে তার অর্ধেক সময় কখনো সম্পর্ক টেকানোর জন্য ব্যয় করে না। যদি করতো তবে বর্তমানে সম্পর্ক ভাঙার প্রতিযোগিতা চলতো না। আজকাল সম্পর্ক গড়া যতটা সহজ হয়ে গেছে, ভাঙাটা ততটাই সহজ হয়ে গেছে। মানুষ এখন পোশাকের মতো সম্পর্ক বদলায়, প্রিয়জন বদলায়। তাই সম্পর্কের দাম এখন শূন্যের কোঠায় পড়লেই চলে। আমরা আসলে ভুলে যাই, জীবনে বেঁচে থাকতে গেলে বিবেক যতটা গুরুত্বপূর্ণ, আবেগ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। একজনের প্রতি অন্যজনের মায়া মমতা কম থাকায় সম্পর্ক টেকানোর প্রতিও আমাদের মমত্ববোধ খুবই দুর্বল। তাই তো পান থেকে চুন খুঁজলেই আমরা বিচ্ছেদ চাই। 25 কিংবা 35 বছর দাম্পত্য জীবনে ইতি টানতেও আমাদের বাঁধে না। একসাথে থাকা আর সম্ভব নয়, কিংবা বন্ধুত্বটুকু আর নেই, কিংবা মনের মিল আর হচ্ছে না বলে আমরা হামেশাই বিচ্ছেদ টানি সম্পর্কে। মানুষটি আপোষ করে, কিন্তু ভালোবাসা তো আর আপোষ করে না। ভালোবাসা ঠিক মনে রেখে যায়, কারণ ভালোবাসা যে কোনো বিচ্ছেদ হয় না। আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না, কারণ তার জেদি, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল। কিন্তু আপনি তাকে ভালোবাসলে সে নিজে থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোমেটিক পরিবর্তন হবে। নারী শক্তিশালী কেউ না, যে শক্তি হতে গেলে ভেঙে যাবে, পচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল, এতটাই কোমল যে তার পরশে পৃথিবীর সবচেয়ে শক্ত পুরুষও গড়ে যেতে বাধ্য। কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন, দেখুন আপনার আচরণ নারী সুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না। কোনো স্ত্রী নারী হয়ে উঠলে কোমল স্বরে একবার পুরুষকে চাইলে স্বামীর পাহাড়সম রাগ নিমেষেই বরফ শীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না। সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়, আপনার পুরুষকে বুঝুন। সে বাইরে থাকে, টাকা ইনকাম করে, বহু রকম লোকজনের সাথে তার উঠা বসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে। নারীর কাজ যত কঠিন হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন। চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কি হয়েছে জিজ্ঞাসা না করে তাকে জল দিন, বলুন একটু চান করে আসুন, খাবার খেয়ে নিন, তারপরে কথা বলবেন ঠান্ডা মাথায়। এটাই জিজ্ঞাসা করুন আপনার প্রিয় পুরুষকে। পুরুষ কখনো জেতে, কখনো ঠকে। তার জেতাটা যেমন এনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন এমন নয়। হেরে যাওয়ার অনুভব তার আছে, বরং সাপোর্ট দিন, সহজ করুন, সময় বুঝে পরামর্শ দিন। এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে। নিজের স্ত্রী হলো নারী শক্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি আধুনিক, পুরুষোচিত, যে নারী ময়ূর থেকে কাক হতে চায়, নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়, এমন নারী যত সুন্দরী হোক তার সংসার হয় না, হলেও মরচে ধরে যায়।
বাচ্চা কাচ্চা বা সামাজিকতার জন্য কোনো রকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া। সুতরাং নারী আপনি বরং নারী হন। নারীর স্বভাব কোমল হন, শান্ত হন, নরম হন, সুকুন হন। দেখবেন পাথরের মতো পুরুষও আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলে দিতে বাধ্য হবে। অধিকার ছেড়ে দেওয়ার বিড়ম্বনা বোঝো? আকাশে উড়ে বেড়ানো পাখিটিকে যখন খাঁচায় বন্দি করা হয় তখন সে মুক্তির জন্য কেমন ছটফট করে দেখেছ? আমি দেখেছি। তুমি আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটফট করতে বন্দি পাখির মতো। আমিও সময় সুযোগ খুঁজে বেড়াচ্ছিলাম। তোমাকে মুক্তি দিতে পারলে যে আমার দায়সারা হয়। তুমি স্বাধীন চেতা মানুষ, তোমার স্বাধীনতা প্রয়োজন। প্রেম কিংবা মায়ার শিকল তোমার জন্য নয়। তুমি পাখির মতো উড়ে বেড়াতে চাও আকাশে আকাশে। বুকের খাঁচায় বন্দি করে তোমায় রাখা যায় না। অবশেষে যখন তোমায় মুক্তি দেওয়ার পালা এলো তখন আমি সমস্ত অধিকার ভুলে তোমায় মুক্তি দিলাম। তোমার অবমুক্তি করে দিয়ে যেই হাঁপ ছাড়াতে যাব ঠিক তখনই তুমি উড়ে যাওয়ার আগে আমার স্বার্থপর বলে গেলে। আমি হাসি মুখে মেনে নিলাম আমি সত্যি স্বার্থপর। যে বুকের খাঁচায় বন্দি হতে চায় না তাকে মুক্তি দেওয়াই ভালো। কাউকে অবরুদ্ধ করে জোর খাটানো যায় না, তবে অধিকার আদায় করা যায় না। আর আমার কাছে প্রিয় তোমার হাসি। তুমি যখন হাসো পৃথিবীর সব সুখ নেমে আসে আমার পৃথিবীতে। তোমার হাসি দেখেই তো আমি বুঝেছি পৃথিবীতে আনন্দ কেবল তোমার হাসি দেখেই। আর আমি ভালোবাসি তোমার চোখের কাজল। ওই কাজল ভেজা ছলছল চোখে যখন তাকাও, ও চোখে তাকিয়ে আমি কি আর অভিমান করে থাকতে পারি? তোমার অববয় ভয়ঙ্কর দর্শনে আমি যে আরও ব্যাকুল হয়ে যাই। বোঝো না তুমি? ভালোবাসি তোমার শাড়ি, হাতের কাচের চুড়ি, তোমার অভিমান এবং তোমার হাসি। ওই যে তোমাকে ভালোবাসা এত সুখ, কত ভালোবাসি। তুমি কাছে না থাকলেও কি করে বোঝাই বলো তো? তোমাকে ভালোবেসেই তো বুঝেছি পৃথিবীতে তোমার চাইতে কোনো কিছুর কোনো গুরুত্ব নেই, কোনো দাম নেই। তোমার চাইতে দামি কিছু নেই পৃথিবীতে। তোমাকে ভালোবাসি বলেই তো জীবন এত সুন্দর। পুরো পৃথিবীর বিনিময়ে যদি সুখ কেনা যেত তবে সেই সুখ তোমার পায়ের কাছে রেখে বলতাম ভালোবাসি। আচ্ছা, তুমি কি হাসতে হাসতে আমায় বুকে জড়িয়ে নিতে তখন?